গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান। এদিকে দেশটির সাথে অংশ নিয়েছে ইয়েমেন, লেবানন এবং ইরাকের নৌবাহিনী। ফলে এবার বেশ বিপাকেই পড়তে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের সর্বোচ্চ নেতা যখন ভয়ে কাঁপছে, ঠিক তখনই ইহুদি বাহিনীর আস্তানা গুড়িয়ে দিতে মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। গাজা এবং লেবাননে ইসরায়েলের নতুন করে আগ্রাসনের মধ্যে পারস্য উপসাগরের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে ইরান? লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে ইসরায়েল সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এমন শঙ্কা থেকেই গত 15 মার্চ ইয়েমেন জুড়ে সামরিক হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগর সহ মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে রণতরী পাঠানোর আদেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এতে করে অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসনের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বসে নেই মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানও। ইসরায়েল এবং মার্কিন প্রশাসনকে সতর্ক করতে পারস্য সাগর, মার্কিন উপকূলীয় অঞ্চল, ক্যাস্পিয়ান সাগরে লেবানন, ইয়েমেন এবং ইরাকের নৌবাহিনীর সাথে যৌথ মহড়ার আয়োজন করেছে ইরান। ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে ধারণা দিতেই এ নৌমহড়ার আয়োজন করেছে তেহরান। এতে অংশ নিয়েছে ইরান সহ 4 দেশের মোট 3000 হালকা ও ভারী জাহাজ। এছাড়া আইআরজিসির পক্ষ থেকে আরো বলা হয়, আমরা কেবল স্থলভাগেই যুদ্ধ করব না, আমরা সমুদ্রেও প্রস্তুত এবং ইসরায়েলের পালানোর কোনো জায়গা থাকবে না। গত 27 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা টাংশিরি বলেন, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে ইহুদিবাদীদের জন্য সমুদ্রকেও নরকে পরিণত করব, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করব। তিনি আরো বলেন, আমরা যে শুধু স্থলেই যুদ্ধ করব এমন নয়, সমুদ্রেও আমরা যুদ্ধ করতে প্রস্তুত, ইসরায়েলিদের পালানোর জায়গা থাকবে না। এছাড়া আইআরজিসি কমান্ডার জোর দিয়ে বলেন যে এই ধরনের আঞ্চলিক জোট ইসরায়েলি শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা পারস্য উপসাগর, ওমান সাগর এবং দেশের উত্তরাঞ্চলের জলসীমায় নিরাপত্তা ও শক্তি প্রতিষ্ঠা করব এবং শত্রুদের যে কোনো উপায়ে প্রতিরোধ করব। এরপর তিনি আরো উল্লেখ করেন যে ইরানের নৌবাহিনীর সমাবেশ কেবল একটি সামরিক শক্তি নয়, বরং শত্রুদের মোকাবেলায় মুসলিম জাতির প্রতিরোধ এবং বীরত্বের প্রতীক। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।